আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في القرآن المجيد: إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. فقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. رواه البخاري. উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দ্বারা এই পৃথিবীর বুকে জীবিত রেখেছেন। তাই জন্য তার দরবারে আমরা সকলেই একবার শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, আপনার আমার প্রিয় নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে দ্বীন ইসলামকে আমাদের কাছে ছেড়ে গেছেন। তাই জন্য তার আত্মার উদ্দেশ্যে আমরা একবার বলবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, পূর্ব নির্ধারিত বিষয় অনুসারে আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হলো পার্থিব জগতের উদ্দেশ্য। দ্বীনী ভাইরা, আপনারা সকলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, একটু দিনের মজলিসে এসে আলেম ওলামাদের মুখ থেকে কিছু উপদেশমূলক কথা শোনার চেষ্টা করুন। কারণ হয়তো একটি হাদিস, একটি কোরআনের কথা, একটি হাদিসের কথা বা কোরআন হাদিসের একটি ব্যাখ্যা হয়তো আপনার অন্তরে গেঁথে যেতে পারে আর আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। যদি কোনো মানুষ তার জীবনের লক্ষ্যগুলো, উদ্দেশ্যগুলো যদি না জানতে পারে, যদি না বুঝতে পারে, তাহলে এই পৃথিবীর যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সেই উদ্দেশ্যগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি, সফল না করতে পারি, তাহলে আমাদের জীবনটা, আমরা যে যতটা আয়ু পাচ্ছি এই পৃথিবীতে, যদি আমরা আমাদের লক্ষ্যগুলো পুরো করতে না পারি, তাহলে আমাদের সাথে আর পশুদের সাথে তুলনা প্রায় সমান। আপনারা দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট, ডিসকভারি চ্যানেলগুলোতে, যে একটা পশু, বন্য প্রাণী সকালে ওঠে, সারাদিন ঘাস চিবোয় আর ঘুমিয়ে যায়, আবার সকালে ওঠে, যখন পায়খানা পায় তো সেখানেই পায়খানা করে দেয়, আবার সরে গিয়ে আবার ঘাস খেতে লাগে, আবার ঘুমায়। এইভাবে তাদের জীবন যাপনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের কোনো হিসাব নিকাশ হবে না। তাদের শুধু এতটুকু হাদিসে এসছে, যদি কোনো পশু এক পশুকে অন্যায়ভাবে গুঁতো মেরে থাকে তো আল্লাহ তাদের মাঝেও ইনসাফ প্রতিষ্ঠা করবে আর তাদেরকেও সুযোগ দেবে যে তোমাকে, বিনা সিংওয়ালাকে সুযোগ দেবে যে সিংওয়ালা তোমাকে গুতিয়েছিল, তুমি ওকে গুতিয়ে নাও, তারপর আল্লাহ তাআলা তাদেরকে মাটি করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা দুটো এমন মাখলুক, সেই মাখলুককে আল্লাহ তাআলা ছাড়বেন না। আর তার মধ্যে একটা হচ্ছে আমরা মানব জাতি, আরেকটি হচ্ছে জিন জাতি। এদের জন্য আল্লাহ তাআলা সুবিধাও যেমন দিয়েছে,
আর আল্লাহ তাআলা তার হিসাবও করা নেবে, কোনো মতেই এদের কাছ থেকে ছাড়বে না। আল্লাহ তাআলা এদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে, যে বিবেক বুদ্ধি অন্য কোনো প্রাণীর কাছে নেই। আল্লাহ তাআলা এই দুজনকে শিক্ষা দিয়েছে, তারবিয়ত দিয়েছে। আল্লাহ এদেরকে কত কিছু পৃথিবীর বুকে সুবিধা দিয়ে পাঠিয়েছে, যেটা অন্যান্য প্রাণীদের কাছে নেই। আল্লাহ তাআলা মানুষকে, মানুষ জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে। সে লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে সূরা যারিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের মুখ্য উদ্দেশ্য পৃথিবীতে আসার, যে আমরা যে হালতে, যে অবস্থায়, যেখানেই থাকি না কেন, আমাকে আল্লাহর দেওয়া বিধান, এই বিধানকে আমি কোনো মতে এড়িয়ে চলতে পারি না। যদি আমি এড়িয়ে চলি, তাহলে আল্লাহ তাআলার যে ভয়ানক শাস্তির ঘোষণা কোরআনের মধ্যে রেখেছেন, সেটা আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে ভরে দেব জিন ও ইনসান জাতি দ্বারা, জাহান্নামকে ভরে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এখানে তিনটি কারণ বলেছে, যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, তারা অন্তর দিয়ে বিবেচনা করেনি, তারা বোধ শক্তিকে কাজে লাগায়নি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তরের কাজ কি? বোধ শক্তি, বোঝা। এই বোঝাটা যদি কাজে না লাগায়, বুঝ শক্তি যদি আমরা কাজে না লাগাই, তাহলে এই অন্তরটা আমাদের দিনে, কিয়ামতের দিনে আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। এই অন্তরটা আবার বড় বোঝা হয়ে দাঁড়াবে যদি আমরা বুঝটাকে কাজে না লাগাই। দিল বা অন্তর, এটা পশুদের মধ্যেও থাকে, কিন্তু পশুদের মধ্যে এই সিস্টেম ফাংশনের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তি দেয়নি যে তারা ভালো মন্দ বিচার করবে। সেই শক্তি আল্লাহ তাদেরকে দেয়নি, মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ তাআলা মানুষদেরকে চোখ দিয়েছে। চোখ দিয়েছে কি কারণে? ভালো জিনিসকে দেখা, মন্দ জিনিস থেকে নিজেকে, নিজের দৃষ্টিকে হেফাজত করা, এর উদ্দেশ্য আল্লাহ তাআলা। পার্থিব জগতে আপনাকে চোখ দিয়েছে, একটা পশুকেও চোখ দিয়েছে। পার্থিব জগতে আল্লাহ তাআলা একটা পশুকেও অন্তর দিয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ও পশুকে চোখ দিয়েছে, ও ঘাসটা খালি ঘুরে ঘুরে খাবে, আর কেউ ওকে আঘাত করতে আসলে সে ভয়েতে পালিয়ে যাবে, যারা আঘাতটা বাঁচতে পারে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সম্পূর্ণ ইখতিয়ার দিয়েছে, ভালো মন্দ রাস্তা দেখিয়ে দিয়েছে, যে তোমার চোখ দিয়েছি, চোখ দ্বারা তুমি আমার বন্দেগী ইবাদত করো, কোরআন পড়ো, তুমি ভালো জিনিস দেখো, তোমার স্ত্রীর দিকে তাকাও। আল্লাহ তাআলা লিমিটেড। দুনিয়াতে আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামত দান করেছে, সেই নিয়ামতের গুলোর মধ্যে অনেকগুলো নিয়ামত আছে লিমিটেড, এইটা আমরা আনলিমিটেড পাবো কিয়ামতের পরে। আল্লাহ যদি আমাদের জান্নাত নসিব করে, আমরা সেটা আনলিমিটেড পাবো। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাতে পারবে, এবং সেই তাকানোর মধ্যেও তোমার জন্য সাদকা হবে, একটা নেকি হবে, তুমি নেকি পাবে। কিন্তু পরক্ষণে তুমি যদি পর স্ত্রীর দিকে তাকাও, তাহলে তোমার জন্য গ্রেফতার হবে, তোমার জন্য ধরপাকড় হবে। তুমি যদি মোবাইলে নোংরা অশ্লীল ছবি দেখো, তাহলে জেনে রাখো, তোমার তোমাকে দিয়েছিলাম চোখ দিয়েছিলাম, সেই চোখের তুমি হক আদায় করনি, বরং সেই চোখকে তুমি তার অপব্যবহার করেছিলে। আজকে হিসাব দাও। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজকে হিসাব দাও দুনিয়ার জীবন। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখের হিসাব লাগবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে কান দিয়েছিলাম, এই কানের হিসাব দাও। কান কি জন্য দিয়েছিলাম? এই জন্য দিয়েছিলাম যে তুমি নোংরা অশ্লীল কথা, গান, সিনেমা, এই কানের মাধ্যমে তুমি শুনবে না। আমি একটা গণ্ডি টেনে দিয়েছিলাম, এই গণ্ডির বাইরে তুমি যাবে না।
তুমি দুনিয়াতে থাকবে, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের কয়েদখানা। সব জিনিসটা আপনার ইচ্ছা চাইলেও আপনি পূরণ করতে পারবেন না। আপনার মন খুব চাইছে যে এই কাজটা করি, এই কাজটা, এখানে যাই, ওইখানে যাই, ওটা দেখি, ওটা দেখি না। একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাদেরকে এই পৃথিবীতে। ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা, যদি এই তিনটি নিয়ামত, চোখ, কান, অন্তর, এই নিয়ামতগুলো আমরা যদি ঠিক ব্যবহার না করি, তখন আমাদের অবস্থা কেমন হবে? একটা পশুর মতো। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। বালহুম আযাল, বরং পশুর থেকেও নিকৃষ্ট। আর এরা হচ্ছে গাফলাতের মধ্যে পড়ে আছে। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের হিসাব নিকাশের সময় এসে গেছে, কিন্তু এতটা সত্ত্বেও তারা গাফলাতের মধ্যে, অলসতার মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা যখন জান্নাতকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরে তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলে, যাও এই জিবরাইল, ইযহাব ফানজুর ইলাইহা, যাও জান্নাতকে দেখে আসো। ফাযাহাবা ফানাযারা ফাকালা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতকে দেখে এসে বলে, হে আল্লাহ, এই জান্নাত তো এত সুন্দর, এর ব্যাপারে যে কেউ শুনবে সে এখানে প্রবেশ করতে চাইবে। লা ইয়াসমাউহা আহাদুন ইল্লা দাখালাহা, যে কেউ এই জান্নাতের ব্যাপারে, এর নিয়ামতের ব্যাপারে, এর সৌন্দর্যের ব্যাপারে শুনবে, সে এই জান্নাতে প্রবেশ করতে চাইবে। আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, তিনি কত সুন্দর সৃষ্টি করতে পারেন। সামান্য আমরা পৃথিবীর সৌন্দর্য দেখে, বিভিন্ন প্রান্ত থেকে মোহিত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করলেন, আর এই জান্নাতকে আমাদের নিকট থেকে উজ্জ্বল রেখে দিলেন। উজ্জ্বল রেখে দেওয়ার পরে আমাদেরকে দুনিয়াতে একটা হোমওয়ার্ক দিলেন। দুনিয়ার জীবনে আমাদেরকে একটা হোমওয়ার্ক দিলেন, একটা কাজ দিলেন, টাস্ক দিলেন, যে তুমি তোমার নিঃশ্বাস, পৃথিবীর বুকে প্রথম নিঃশ্বাস নেওয়ার পর থেকে একটা বালেগ হলো, একটা মেয়ে বালেগা হলো, প্রাপ্ত বয়স্ক হলো, একটা ছেলে, একটা মেয়ে প্রাপ্ত বয়স্কা হলো, তারপরে তার শরীয়তের বিধান লাগু হচ্ছে। তখন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তাকে একটা সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তুমি এই এই জিনিস থেকে বাঁচবে, আর এই এই জিনিস কাজগুলো তুমি করলে তোমার নেকি কাউন্ট হবে, তোমার খাতায় নেকি কাউন্ট হবে এই ভালো কাজ করলে, আর এই মন্দ কাজ করলে তোমার গুনাহ কাউন্ট হবে। দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠালেন ঠিকঠাক করে। আমরা আমাদের কাজগুলো যদি ঠিক মতো করতে পারি, আমরা যদি হোমওয়ার্ক গুলো ঠিক মতো করে আল্লাহর দরবারে জমা দিতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে আসা সফল, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু কি এটা সহজ? এত এই কাজটা ঠিকঠাক করে যাওয়া এত সহজ? তাও আবার কি প্রশ্নপত্র আউট, সামনে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিশোর কিশোরীদের যদি আমরা আগে থেকে প্রশ্নপত্র দিয়ে দিই আর বলি, বাবু তোমাকে এটা দিচ্ছি আর কাউকে দিইনি, তুমি ভালো করে রেডি হয়ে পুরো এমন লিখে আসবে যেন 90 আসতে হবে। 10 নম্বর তো স্কুল থেকে দিয়ে দেবে, ও 10 নম্বর তো ফ্রি পাওয়া যাবে, 90 তোমার 100-র মধ্যে কম করে 98 আসা চাই। সেই কিশোর, সেই কিশোরী এত খুশি হবে, বাহ আমি তো কোশ্চেন পেয়ে গেছি, চিন্তা নেই আমার। চিন্তা করুন, একটা মানুষকে যদি প্রশ্নপত্র দিয়ে দেয় দুনিয়ার জীবনেতে, সে কত খুশি হয়ে যায়। আর আমাদেরকে আমার রব, আপনার রব, সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান ও জমিনের মালিক এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যিনি আপনার মা বাবার থেকেও বেশি ভালোবাসে, যিনি আপনাকে আপনার কোলের স্ত্রীর থেকেও বেশি ভালোবাসে, আপনার আওলাদদের থেকেও বেশি ভালোবাসে। স্ত্রীকে যদি একটা গয়না না কিনে দেয় তো সময় ক্ষেত্রে সে রেখে মন ঘুরিয়ে নেবে। মা বাপকে যদি প্রতি সপ্তাহে টাকা দিয়ে যান, হাট বাজার করে খুব খুশি, আর যদি প্রতি সপ্তাহে কিছু না দেন তো অখুশি হতে পারে, এটা হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ফুল অ্যান্ড ফ্রি সার্ভিস দিয়েছেন,
আমাদের এত নিয়ামত দিয়েছে, নাক কান চোখ সবকিছু এত নিয়ামত দিয়েছে, আর বলে দিয়েছে যে তোমার এই কাজ, এই প্রশ্নপত্র আউট, এই প্রশ্নপত্রই হচ্ছে শরিয়ত, এই শরিয়ত তোমার জন্য আউট, তুমি এই করো, এই করবে না, তাহলে তোমাকে আমি রব তোমার জন্য এই নিয়ামত তৈরি করেছি। জিবরিল আলাইহিস সালামকে পাঠালো, জিবরিল আলাইহিস সালামকে জান্নাত দেখতে পাঠালো, সেই জান্নাত যেটা আমার আপনার জন্য রেডি রেখেছে। জিবরিল আলাইহিস সালামকে বললো যাও ইযহাব উনজুর ইলাইহা, জান্নাতটা দেখে এসো একবার। তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলছে আল্লাহ, এ তো এত সৌন্দর্য, এত নিয়ামতে ভরা, লা ইয়াসমাউ আহাদুন ইল্লা দাখালাহা, যে কেউ এর ব্যাপারে শুনবে এই আল্লাহর মধ্যে প্রবেশ করতে চাইবেই চাইবে 100% এসে রিপোর্ট দিচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তখন জিবরিল আলাইহিস সালামকে আবার আল্লাহ তাআলা বললেন যাও এইবার গিয়ে দেখে এসো, তো এইবার গিয়ে দেখে এসো। তখন আল্লাহ তাআলা জানেন যে তিনি হচ্ছে মালিক, সাধারণ মালিকের মতো নয়, তিনি হচ্ছে খালিক, সাধারণ খালিকের মতো নয়। যে কম্পিউটার সৃষ্টিকর্তা কম্পিউটার সম্পর্কে সব জানে, ঠিক কথা, কিন্তু এই বর্ণনা ওই বর্ণনা আলাদা। তিনি যে কোনো জিনিসকে চাইবেন, খালি বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও তো হয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে খবর নেওয়ার জন্য পাঠালেন, তিনি এসে বললেন খুব সুন্দর, এ যে কেউ শুনবে সে এখানে যেতে চাইবে। আবার আল্লাহ তাআলা জিবরিলকে বললেন যাও আরেকবার গিয়ে জান্নাতকে দেখে এসো। তো ততক্ষণে আল্লাহ তাআলা বললেন জান্নাত যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আল্লাহ তাআলা নির্দেশ করলেন যাও, এই রাস্তাকে নির্দেশ করলেন তুমি তোমার রাস্তাকে কঠিন করে নাও। ফাহাফাহা বিল মাকারিহ, হাদিসে শব্দ হচ্ছে ফাহাফাহা বিল মাকারিহ, জান্নাত যাওয়ার রাস্তাটা এত কঠিন, এত অপছন্দনীয়, এত মানে কষ্ট সাধ্যের ব্যাপার, মানুষকে অবিরাম মেহনত করতে হবে, অবিরাম প্রচেষ্টা চালাতে হবে, তবে গিয়ে আপনাকে এই বড় নিয়ামত জান্নাত অর্জন হবে। এত সহজ নয়। জান্নাত খালি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এত সহজ নয়। আবু দাউদ হাদিসটা আছে, আর আমি যেটা পাঠ করছি সিহিয়ার হাদিস আছে, ইবনে খুযাইমাতে সহজ করে ছোট করে দেওয়া আছে, এই জন্য এটা ইবনে খুযাইমা থেকে আমি পাঠ করছি। আর আবু দাউদের হাদিসটা আছে, হাদিসটা সহিহ, কোনো অসুবিধা নেই। জান্নাত যাওয়ার রাস্তা, প্রশ্নপত্র আউট। আবার আল্লাহ তাআলা মানুষকে দয়া করছেন কি, যে মানুষ গুমরাহ হতে পারে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে কি প্রতিজ্ঞা নেইনি যে শয়তানের ইবাদত তোমরা করবে না। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের কঠিন শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তানের ইবাদত করতে বারণ করা হয়েছে, মানে শয়তানের দেখানো পথকে অনুসরণ করতে বারণ করা হয়েছে, শয়তানের দেখানো পথকে অনুসরণ করতে বারণ করা হয়েছে। যদি আমরা আমাদের পথ যদি ঠিক মতো আমরা চলতে পারি। আবার দেখো একদিকে বলছে কঠিন রাস্তা, এখানে আল্লাহ তাআলা বলছেন জান্নাত সৃষ্টি করেছে নিয়ামতে ভরা, ঠিক, রাস্তাটা কিন্তু কঠিন করে দিচ্ছে, এই প্রশ্ন আউট করে দিচ্ছে, প্রশ্ন আউট করে দিচ্ছে। দুনিয়ার জগতে আপনাকে একটা সুন্দর রাস্তা দিয়ে নারী চলে যাচ্ছে, আপনার মন চাইবে, আপনার কন্ট্রোল করতে হবে, সেই কন্ট্রোল করতে পারলেই আপনার হবে জান্নাত। ইমান ডগমগ ডগমগ করবে, কি করব, এত এত সুন্দর একটা নারী। তারপরে হারাম হালাল বেঁচে চলা, এটা কম বড় কাজ নয়, কিন্তু আবার সহজ। কম বড় কাজ নয় যে হারাম হালালকে বেঁচে পদে 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 যে না এটা আমার জন্য আমার শরীয়ত হারাম করেছে, এটা আমি কোনো মতেই করব না। আর দেখুন সিনেমাতে কাজ করে দেখাচ্ছে যে একটা সিনেমার একটা ক্লিপ একবার ইউটিউবের সামনে পড়লো, যে শাহরুখ খান দেখাচ্ছে যে মুসলমান মানে ব্যবসা করে, কি ব্যবসা করে, মদের ব্যবসা করে, মুসলমান মানে মদের ব্যবসা করে সে হিরো হয়ে যাচ্ছে। এই শয়তান, এরা আপনার ইমানকে নষ্ট করে দেবে। সিনেমাতে বাকায়দা দেখাচ্ছে যে মুসলমানদের পাঞ্জাবি টাঞ্জাবি পুরো দাড়ি দাড়ি রেখে কিসের ব্যবসা, নদীর উপর দিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, আর বড় বড় মদের ট্রাক নিয়ে নৌকাতে করে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে যে এটা মুসলমানদের ব্যবসা। তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা
কতবার কোরআনের মধ্যে খামরের কথা বলেছে, যে শরাব, জুয়া এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, ফাজতানিবুহু, তোমরা এর থেকে বাঁচো। প্রশ্ন আউট, এর থেকে বাঁচো, বাঁচার জন্য চেষ্টা করো। যে আল্লাহ তাআলা প্রথমে জান্নাতকে তৈরি করলেন, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলল যে আল্লাহ জান্নাতের নিয়ামত অপূর্ব, সৌন্দর্য অপূর্ব, বলে বোঝানো যাবে না। যে কেউ এখানে শুনবে এর ব্যাপারে জান্নাতে প্রবেশ করতে চাইবে। ঠিক তার উল্টোটা, এবার আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করলেন। জাহান্নামকে তৈরি করার পরে এইবার জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, যাও জিবরাইল, যাও জাহান্নামটা একবার দেখে আসো তো। তখন যে জাহান্নামটা দেখার জন্য এবার আল্লাহ তাআলা পাঠাচ্ছে, তখন যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া আল্লাহ, এই জাহান্নাম তো এত নিকৃষ্ট জায়গা, এত দুর্গন্ধময় জায়গা, এত খারাপ জায়গা, ইয়া আল্লাহ, যে কেউ এর ব্যাপারে শুনবে এর মধ্যে আসতেই চাইবে না। কেউ কি পাগল, জেনে বুঝে খারাপ নোংরা জায়গায় কেউ যায়, যেতে চাইবে না। তখন আল্লাহ তাআলা আবার কি করলেন, যে আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও এবার আরেকবার গিয়ে দেখে এসো তো। আর তৎক্ষণে আল্লাহ তাআলা আবার ওই কাজটা যেটা জান্নাতের ক্ষেত্রে করেছিল, জাহান্নামের ক্ষেত্রে আবার করে দিচ্ছে উল্টোটা। জাহান্নামে যাওয়ার রাস্তাটাকে আল্লাহ কি করলেন, হাফফাহা বিল শাহাওয়াত, যে কুপ্রবৃত্তি দ্বারা ঘিরে দিলেন রাস্তাটাকে। জাহান্নামে যাওয়ার রাস্তাটাকে মানুষের লোভনীয় জিনিস দ্বারা, মানুষের যেটা যেটা অন্তর চাইবে, দিল চাইবে, সেই সব জিনিস দ্বারা জাহান্নামটাকে ঘিরে দিল। নামাজ হচ্ছে, নামাজ যেতে ইচ্ছা করবে না। তারপরে সিনেমা দেখার জন্য ছেলেরা, যুবক ছেলেরা দলে 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 চলে যাচ্ছে। এখন আবার একটা শয়তান একটা আলাদা রাস্তা বার করেছে। কোথায় একটা নিউ টাউনে মেরাজ হল হয়েছে, সকালবেলা ভোরবেলা 5টা থেকে সিনেমা হল খুলে দিচ্ছে, আর ছেলেরা যাওয়ার জন্য লাইন দিচ্ছে। দুঃখের বিষয়। আরে পাগলা, তুমি 3 ঘন্টা সময় নষ্ট করলে, ঘুম কামাই করলে, তোমার টাকাটা নষ্ট করলে, তোমার কি হলো? সে তো শাহরুখ খান, সালমান খান, সে বেটা তো এক একটা মুভি করে করোড় করোড় টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা আয় করে বেরিয়ে গেল তোমার মাথার উপর দিয়ে, আর তুমি অবুঝ, তুমি ওই সিনেমা দেখে নিজের আখেরাত খারাপ করে নিলে। আল্লাহ তাআলা যে নিয়ামত তোমার জন্য জান্নাত রেখেছিল, সেইটা তুমি এমন কাজ করলে যে তুমি জাহান্নামটাকে নিজের জন্য অপরিহার্য করে দিলে, আর জান্নাত যেটা আল্লাহ যেন তোমার জন্য রেডি রেখেছিল সেটাকে তুমি হাতছাড়া করে দিলে। চিন্তা করতে পারেন। খবর নিলাম যে কোথায় গেল ছেলেটা, কোথায়, বলে আজকে সকালবেলা কোথায় একটা হল হয়েছে, মেরাজ হল নাকি, সেইখানে সকাল 5টা থেকে সিনেমা হল খুলে দিয়েছে। এটা আমাদের মৌলানা সাহেব জানবে না, আমরা এলাকার ছেলে বলে আমরা খবরটা রাখি। চিন্তা করতে পারেন, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের কোনো পথ ছাড়বে না। লা ইয়াতিয়ান্নাকুম বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে সূরা আরাফে, শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছিল, হে আল্লাহ, তোমার বান্দাদের কাছে ডান দিক দিয়ে, বাম দিক থেকে, আমি সমস্ত দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে ওদেরকে গোমরাহ করার জন্য আসবো। বাঁচবে কে তাহলে? আল্লাহ আবার তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি বেশিরভাগ লোককে তোমার শুকরগুজার পাবে না, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবে না। আবার শয়তান পরক্ষণে অন্য সূরা হিজরের মধ্যে বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে আল্লাহ, যারা তোমার মুখলিস বান্দা, যারা তোমার খালিস বান্দা, তাদেরকে হয়তো আমি গোমরাহ করতে পারবো না। প্রচেষ্টা আপনার। মানুষের জন্য সেটাই যেটা সে চেষ্টা করবে। নফসকে যেভাবে, একটু আগে নফসের বক্তব্য শুনছিলেন, নিজেকে যেভাবে আপনি তৈরি করবেন সেভাবেই আপনি নিজেকে পাবেন। ফজর নামাজের অভ্যাস করলে অভ্যাস হবে, অভ্যাস না করলে কোনো মতে অভ্যাস হবে না। ঘরের মধ্যে যদি দিনের পরিবেশ তৈরি করা হয়, ঘরের ছেলেমেয়েরা মানুষ হবে। আর ঘরের মধ্যে যদি সব সময় যদি উলঙ্গ নাচ আর ওই টিভি চলে, বিভিন্ন রকম কেবল টিভির লাইন, আরো কত কি চলে, তাহলে কি হবে? ঘরের ছেলে শুরু থেকেই ওই নাটক, সিরিয়াল, কার্টুনের পিছনে পড়ে যাবে। আপনি কি চান? আপনার চয়েস ইজ ইউর। আপনি যেভাবে নিজেকে চাইবেন সেভাবে নিজেকে পাবেন। ও তো আল্লাহ বলে দিয়েছে, মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনাহু মাযমুমান মাদহুরা। যে ব্যক্তি দুনিয়া চাইবে, যে ব্যক্তি দুনিয়া চাইবে,
আল্লাহ বলছেন আমি তাকে দিয়ে দেবো, যতটুকু আমি চাইবো দিয়ে দেবো। তারপরে তাকে আমি ওর মধ্যে প্রবেশ করাবো, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, নিন্দিত বন্দিত হয়ে তাকে প্রবেশ করাবো। তখন সে হায় আফসোস করবে, জাহান্নামে প্রবেশ হওয়ার সময় সে আফসোস করবে, মাজমুম মাদহুরা। তারপরেই আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে ব্যক্তি আখিরাতে পাওয়ার জন্য চেষ্টা করবে, ওয়া সাআ লাহা সাইহা, এখন মুখে মুখে চেষ্টা নয়, হ্যাঁ আমি আখিরাত চাই, আমি জান্নাত আমিও চাই, আর আখিরাত আমার জন্য ভালো হোক, মুখে মুখে হ্যাঁ এত সহজে না। আল্লাহ তাআলা শর্ত দিয়েছে ওয়া সাআ লাহা সাইহা, তোমাকে তার জন্য চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। যে আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ঘরে আজকে ছেলেরা সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে, তোমাকে চেষ্টা করতে হবে আপ্রাণ সাধ্য মতো। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তুমি তোমার দায়িত্ব পালন করে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবীকে আদেশ দেওয়া হয়েছে যে তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাদা। আবার বলা হয়েছে কোরআনে বেশ কয়েক জায়গায় আমা আলাইকা ইল্লাল বালাগ, যে আপনার উপরে জিম্মাদারি দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, বাস। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর নিজে নিজে দায়িত্ব সম্পর্কে প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আপনি বলুন, আপনি আখিরাতের জন্য দুনিয়াতে যে প্রস্তুতি, প্রশ্ন আউট হওয়ার পরে খালি নাক ডেকে ঘুমিয়েছেন, নাকি না ওর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের পাড়াকে বাঁচানোর জন্য, নিজের মহল্লাবাসীকে বাঁচানোর জন্য কি কৌশল অবলম্বন করেছেন? এইজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসুল হিজারা, হে ঈমানদারগণ। টোটাল কোরআনের মধ্যে 89 জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা এসেছে, মাত্র এক জায়গায় মাঝখানে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মাঝখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এসেছে, বাকি 88 জায়গাতে শুরুতে এসেছে। আমরা ঈমানদার, আমরা তো আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান রাখি, তারপরে আল্লাহ তাআলা কারো বারবার সম্বোধন করছে আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সতর্ক করছেন যে বাঁচো, তোমরা এগুলো করো, ভালো কাজ করো, মন্দ থেকে বিরত থাকো। কে কখন চলে যাবে কিছু বলা যায় না। এই আনসু ভাই চলে গেল, দিনের জন্য এত মেহনত করতেন ভাইটা আমার, যে কি পরিমাণে দিনের প্রতি সেবা করতেন মুখে বলে বোঝাতে পারবো না। আজ আমি আছি, কাল নেই। আজ আপনি শুনছেন, কালকে আপনি ঘর পর্যন্ত যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। এত কিসের তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকা 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 টাকা। আমাদের ব্যবসায়ী মানুষের কি, বড় লোকরা কি করে, এখানে যারা বসে আছে চিন্তা করুন, বেশিরভাগই মিডল ক্লাস, পাড়ার যেটা প্রতি পাড়ার কম করে 3 থেকে 4টে বড় লোক হয়। তো পয়সা আসলে সবচেয়ে বড় ক্ষতির দিক কি হয়, তার আওলাদরা দিনদার হয় না। আওলাদের বেশিরভাগ কথা বলছে, এটা বেশিরভাগকে সামনে রেখে কথা বলছি, সবার কথা না এটা। এই কথাগুলো যখন বলা হয় পার্সেন্টেজ অনুসারে, কারণ তাদের ঘরে দৌলতের ফারাওয়ানি, দৌলতের সচ্ছলতা থাকে, যার ফলে ছেলেগুলো সব রিল্যাক্সেশন জীবনযাপন, লাক্সারি জীবনযাপন করে। তাদের দিন ধর্মের দিকে অত মন চায় না, তাদের এই তৌফিকই হয় না যে এই মজলিসে এসে একটা আলেম, চাই যত ছোট হোক না কেন, যত বড় হোক না কেন, তার কথা কিছু শুনি অন্তর কিছু, হৃদয় কিছু পরিবর্তন হবে, এইটা তাদের সাথে সহজ হয় না। কিন্তু যার ঘরে দিনদারি ঢুকে গেছে, ফাবিহা ওয়া নি'মাত, নিশ্চয়ই সে খুব ভাগ্যবান। যার ঘরে পয়সা আছে সাথে দিনদারি আছে, খুবই ভাগ্যবান। তার জন্য প্রথম কি, গার্জিয়ানকে পরিবর্তন হতে হবে, গার্জিয়ানকে আগে লাইনে আসতে হবে। আর খালি ছেলেদের লাইন ধরালে হবে, নিজে আগে লাইনে এসো। অত সহজ নয়, জান্নাত পাওয়া অত সহজ নয়, জাহান্নাম পাওয়া সহজ। জিবরিল আলাইহিস সালাম বলেছে ইয়া আল্লাহ, তারপরে যখন জিবরিল আলাইহিস সালাম এসে বলল যে আল্লাহ এই জায়গা তো খুবই নিকৃষ্ট জায়গা, আল্লাহ বলে এবার আবার দেখে এসো জাহান্নামকে। তখন জাহান্নামকে বলে দিল রাস্তা, তুমি রাস্তাটা খুব সহজ হয়ে যাও, রাস্তাটাকে একদম পুরো দুনিয়ার মোহমায়া, দুনিয়ার মায়া জাল দিয়ে ঘিরে দাও। তখন আবার জিবরিল আলাইহিস সালাম এসে দেখে বলল, মূল কথা, সারাংশ কথা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট বিধান দিয়েছেন, যেটা হচ্ছে আমাদের দুনিয়া জগতের প্রশ্ন উত্তরের মতো। যেমন আমরা পরীক্ষায় একটা প্রশ্ন উত্তর রেডি করি, বা বাচ্চারা
পড়াশোনা করে, যাতে প্রশ্নপত্র ঠিকমতো অ্যান্সার দিয়ে তারপরে যেন দুনিয়া আর প্রত্যেক পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাস হয়। তেমনি দুনিয়ার জীবনটাও তাই আমাদের জন্য, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিধান চাপিয়েছেন। আর বিধানটা একদিক থেকে কঠিন, আবার একদিক থেকে সহজ। যদি আমরা আমল করতে থাকি তা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আর যদি আমরা এর থেকে দূরে পালাতে থাকি তাহলে আমাদের জন্য অটোমেটিক কঠিন হয়ে যায়। আর এই পথের প্রতি চলাও কঠিন নয়। কারণ তিনি একজন মানব, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বারবার মানুষ যাতে তাকে ফলো করে। যে তিনি জীবনের কোন পথে কিভাবে কোন সমস্যা হ্যান্ডেল কিভাবে করেছিলেন। এইজন্য একটা মানুষকেও পাঠিয়ে দিয়ে যুগে 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 নবী আম্বিয়া রাসূল পাঠানোর উদ্দেশ্য এটা, যে দুনিয়ার জগতে মানুষ যখনই গুমরাহ পথভ্রষ্ট হবে একজনকে আমি রাসূল পাঠাবো। আর শেষ নবী আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আমি আমার জীবনে যাই কিছু সমস্যা আসুক না কেন, আমি নবীর জীবন থেকে সেখানে আদর্শ আমি খুঁজে পাবোই। আর আল্লাহ তাআলা বিভিন্ন দুনিয়ার জীবনে আমরা আমাদের অনেক সময় মনের মধ্যে একটা মনে বেচেনি সৃষ্টি হয়। এমন একটা পরিবেশ মনের মধ্যে তৈরি হয় যে আল্লাহ তুমি ওকে অত খুশি রেখেছো, আমাকে এত কিছু দেওনি। তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষকে নিষেধ করেছেন যে তুমি তোমার দুনিয়ার ক্ষেত্রে যে তোমার নিচে আছে সেটা তুমি তার দিকে দেখো। আর আখিরাতের ক্ষেত্রে যে তোমার থেকে ভালো জায়গা, ভালো ইবাদত বন্দেগী করে তার দিকে তুমি দেখো। তাহলে তুমি কেন তোমার থেকে দুনিয়া, যে তোমার একটা বাড়ি আছে, আবার তুমি একটা বাড়ি করার জন্য সারাক্ষণ চেষ্টা করছো। অথচ দেখা যাচ্ছে যে তোমার পাশে একজন টালির বাড়ি আছে, সে বেচারা ভালো করে থাকতেই পারে না। অথচ তুমি আবার একটা অট্টালিকার জন্য সময়টা পুরো ব্যয় করে দিচ্ছ। আর আল্লাহ তাআলার বিধান ফলো করতে তুমি গাফেল হয়ে যাচ্ছ। এক কথায় যে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে আমরা জীবনটাকে আমরা শেষ করে ফেলি বা ফেলবো। তাই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এজন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি উত্তম। এটাই হচ্ছে মেইন পুরো টোটাল আজকের বক্তব্যের পার্থিব জীবনের উদ্দেশ্য, যে বিষয়কে কেন্দ্র করে যে আলোচনা। এক কথায় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলকের ২য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি, বা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন মৃত্যুকে শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যে তোমরা পরীক্ষায় কে ভালো নাম্বার নিয়ে কে একদম সুন্দরভাবে পাস করতে পারো সেটা আল্লাহ তাআলা দেখার জন্য। ভাইরা আমার, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। এখানে আমরা যারা সকলেই জমাত হয়েছি, হে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমাদেরকে ঢেকে নাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।